এটি হচ্ছে নেপাল সিটি। নেপাল সিটির বড় বড় অর্থাৎ হাইরেস বিল্ডিং গুলো। হাইরেস বিল্ডিং থেকে উপরের দিকে যখন প্যান করলাম দেখলাম যে পাহাড় দেখা যায়। এখানে 15, 16, 18, 20 তলা বিল্ডিং আছে, বাট সেগুলো তো খুব বেশি উঁচু না, কারণ পাহাড় তো অনেক উঁচু। আমাদের গ্রুপ অলরেডি চলে এসেছে। আমাদের গ্রুপ যেহেতু চলে এসেছে তাই আমরা আর বেশি সময় এখানে থাকবো না। এই নেপাল সিটিটা একটু আপনাদেরকে দেখিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম, অন্য একটা লোকেশনে যাব। কাঠমান্ডু থেকে 10 কিলোমিটার দূরে শিবপুরী পর্বতমালার পাদদেশে ভূদানীলকান্ত, পৃথিবীর বৃহত্তম শায়িত বিষ্ণুমূর্তি। ভূদানীলকান্ত শব্দটি সংস্কৃত থেকে উৎপত্তি, যার অর্থ পুরাতন নীল গলা, যা শিবের একটি উপাধি যা দেবতারা বিশ্বকে রক্ষা করার জন্য বিষ পান করার পর দিয়েছিলেন। মূর্তিটি ব্রাহ্ম এবং শিবের সাথে ত্রিমূর্তি হিসেবে বিবেচিত দেবতা বিষ্ণুর প্রতীক। চতুষ্কোণ জলাশয়ের মধ্যে অনন্ত শয়নে রয়েছে বিষ্ণুর 18 ফুটের একটি মূর্তি, একখণ্ড বিশালাকার কালো পাথর কেটে তৈরি। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এ ধরনের কালো পাথর কিন্তু নেপালের এই উপত্যকায় পাওয়া যায় না। পুরাতত্ত্ববিদদের মতে রাজমহল পাহাড়ে প্রাপ্ত এই কালো পাথর রাজমহল স্তূপ নামে পরিচিত। এখন প্রশ্ন, এই বিরাটাকার পাথর এখানে এলো কোথা থেকে, আর এই একটি মাত্র পাথরকে খোদাই করে মূর্তিটি বা বানালো কারা? এটা নিয়ে একটা প্রথাগত কথা আছে। এক চাষি চাষ করতে এসে দেখলো মাটি ফেটে রক্ত বের হচ্ছে। কৌতূহলবশত সে ডাক দিল গ্রামবাসীদের। শুরু হলো খোঁড়াখুড়ি, আর মাটি খুঁড়তেই বের হলো আজকের এই বিষ্ণু মূর্তি। আমরা বাংলাদেশের সিলেটে যেমন শাহজালাল মাজারে এরকম জালালি কবুতর দেখি, এখানেও সেরকমই দেখলাম। বিভিন্ন জন খাবার দিচ্ছে, সেগুলো তারা খাচ্ছে।